ওয়েলকাম টু মাই ভিডিও। হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি চলে এসেছি দদিয়া বৈরাগ্যতলা মেলা। দদিয়া বৈরাগ্যতলা মেলা প্রায় 300 বছরেরও প্রাচীন এই বৈষ্ণব মেলা। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ এখানে আসতে চায় তাহলে কাটোয়া হয়ে আপনারা পটিসাঁকোর রাস্তাটি ধরে নেবেন। পটিসাঁকো হয়ে একেবারে পীরতলা বাস স্ট্যান্ডে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে দদিয়ার বর্গীতলার ঠাকুর থান। দদিয়া বর্গীতলায় এই উৎসবটি হয়ে আসছে কয়েকশো বছর ধরে। জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই আসে। বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান ছাড়াও ভিন রাজ্য থেকেও বৈষ্ণবদের সমাগম হয় এই মেলাটিতে। এই দোকানের যেটা চয়েস করবে সেটা দিয়ে হবে। এই দেখুন আমার দাদা প্রচুর করেছে সবের গামলা খুব সুন্দরভাবে মেলার আয়োজনটি করা হয়েছে। মেলাটি ফাঁকা মাঠের মধ্যে বসে পাড়ার সাথে মিলিত হয়েছে। দর্শক বন্ধুরা, মেলাটি অনেকটাই বড়। মেলাতে ঘুরতে ঘুরতে কিভাবে সময় পেরিয়ে যাবে বুঝতে পারবেন না। দর্শক বন্ধুরা, আমি মেলাতে এসেছি রাত্রে, তার জন্য আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগবে আমি জানি না, তবে যতটুকু সম্ভব আমি একটু ভালোভাবে তুলে ধরানোর চেষ্টা করেছি। তবে দদিয়া বর্গীতলার গোপালদাস বাবাজির এই মেলাটিতে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আসে এবং এই মেলাটিকে সবাই ভালোবাসে। স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে গোপালদাস বাবাজি এই মেলাটির সূচনা করেন। দদিয়া বৈরাগ্যতলার বাবাজি এই গ্রামের অন্ন মহোৎসব চালু করেছিলেন। এর পিছনে অনেক রহস্য আছে, সেগুলিও আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। 1176 বঙ্গাব্দে বীরভূমের কেঁদুলি পর্যন্ত যান এই গোপালদাস বাবাজি। ফিরে এসে তিনি এই অন্ন মহোৎসব চালু করেছিলেন। দুর্ভিক্ষের সময় অনাহারে থাকা গ্রামের বাসিন্দাদের জন্য এই মহা উৎসব মাস আদিকাল চালিয়েছিলেন। সেই মন্বন্তরের স্মৃতিকে মানুষ যাতে মনে রাখে তার জন্য আজও মাঘ মাসের মাকুড়ি সপ্তমীতে গ্রামের মানুষ এই গোপালদাস বাবাজির সাধক পিঠে এসে রান্না করে খেয়ে বাড়ি যায়। দর্শক বন্ধুরা, এই মেলাটি আরম্ভ হয়েছে মাঘ মাসের 21 তারিখে আর ইংরাজির হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখে। দর্শক বন্ধুরা, দদিয়া বর্গীতলা আমরা পৌঁছে গেছি। আমাদের দদিয়া বর্গীতলার গোপালদাস বৈরাগ্যের স্থানে, যিনি এখানটি একটি মন্দির প্রাঙ্গণের আরম্ভ করেছিলেন, ওনার কাছ থেকেই এই মেলার শুরু। তো চলুন একটু ভেতরে ঢুকে আমরা দেখে আসি। দর্শক বন্ধুরা, এই মেলাতে অনেক শরণার্থীরা আসে। এখানে বাউল, কীর্তন, কবিগান অনেক কিছুই হয়। এই মেলাতে এসে আপনি বাড়ির যেসব আসবাবপত্র
মোটামুটি আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। মন্দির প্রাঙ্গণের ভেতরে পিতলের ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর রাখা আছে। যেখানকার বাস সেখানেই রাখুন। ব্যক্তিগত ব্যাপার দেখুন ভালো করে দেখতে পছন্দ হলে প্রথম ক্যাসেট ডিজিটাল সাউন্ড চাকদাহ সিংহ ইলেকট্রিক নদিয়া নিবেদনে চোর সিংহ মোবাইল অভিনন্দন। এই মেলা আমার আপনার সকলের মনোরঞ্জনের মেলা। আপনার পরিবারের ছোট ছোট ভাই বোন এবং প্রিয়জন সকলকে জানাই বাবন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। বর্তমান দেশের বাজারে 1152 সালে গোপাল দাস বাবাজির সাদের রামসীতা ও রঘুনাথজির মন্দির প্রতিষ্ঠিত করার জন্য 69 বিঘা জমি দান করেছিলেন বর্ধমানের মহারাজা। বর্ধমানের মহারাজা ছিলেন তখন তিলকচন্দ্র মহতাব। মহারাজ তিলকচন্দ্র মহতাব তিনি গোপাল দাস বাবাজিকে খুব সম্মান দিতেন এবং ভালোবাসতেন। বলছি দাদা এগুলোর দাম কত করে? 80 টাকা দাম পড়বে। 80 টাকা। আর এই বড়টা সব থেকে বড়টা? সবথেকে বড়টা আপনার 15 টাকা দাম আছে। দারুণ লাগছে এই পান্ডাগুলো, পান্ডাগুলো হেভি লাগছে। 30 টাকা, বাচ্চাদের নানা রকমের কোমরের ব্যান্ড 30 টাকা, চশমা 30 টাকায়, টুপি 30 টাকায়, যেটাই নিন আরেক মাস। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গ্রামের দেশি রোলার কোস্টার।
রোলার কোস্টার মানে হচ্ছে যে উঁচু রেলপথ যেখানে খোলা গাড়ি থেকে এবং বাঁকা ট্র্যাক ধরে চলাচল করে, এটিকে রোলার কোস্টার বলে। রোলার কোস্টারটিকে দাঁড়িয়ে দেখতে দেখতে মনের মধ্যে কৌতূহল হলো যে একবার চেপে দেখা যাক। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে আমি রোলার কোস্টারের মধ্যে আমি চেপে পড়লাম। পৌঁছে গেছি আমরা আমরা এখন বোলপুর স্টেশন চলে এসেছি। আর আমাদের সাথে এই ভাইটি আছে, ও বোলপুরে নামবে, বোলপুর শান্তিনিকেতনে। ও বোলপুর শান্তিনিকেতনে এসছো তো? আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা তাহলে তোমার আপা মা কোথায়? তোমার বাবা নাই কেউ? তুমি একাই এসছো? আচ্ছা, একাই এসেছে এই ভাইটি, আমাদের সাথে একাই এসছে। এবার আমরা এই রোলার কোস্টারটি থেকে নেমে ওই যে দূরে বড় নাগরদোলাটি দেখা যাচ্ছে, ওই নাগরদোলাটিতে চাপবো। হ্যাঁ, এমটা দেখি কীভাবে আছে। দারুণ সুন্দর। একটি বেলুন ফাটিয়ে দিল আর একটি বেলুন নিচে পড়ে গেল। আমি দেখছি, আমি তুলছি। ওই ল্যাংচাটা ওজন কত হবে? 250? ওইটা পেছনেটা, আপনার পেছনেটা 450? দর্শক বন্ধুরা, ল্যাংচাটির ওজন হচ্ছে 750 আর পাশে ছোটটি হচ্ছে 450। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে গিয়ে নোটিফিকেশানটি অন করে রাখবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এখানে আমরা আখের রস খাবো বলে দাঁড়িয়ে গেলাম। তো তারপর এখানে একটি বয়স্ক মহিলা এসে আমাদেরকে বলল, আপনারা কিছু দক্ষিণা দেন। তো ওনাকে বললাম ঠিক আছে, দক্ষিণা তো আপনি নেবেন, তো তার আগে 1 গ্লাস আখের রস খেয়ে নিন, তারপর আপনি দক্ষিণা নেবেন। বাকিটা আপনারা ওনার মুখ থেকেই শুনতে পাবেন। কি বলছেন বলেন আপনি। বেশ ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আখের রস খান, তারপর দোয়া করবেন সবাইকে। আপনার বাড়ি কোথায়? লাভপুর থেকে আপনি এখানে এসেছেন? আছেন কোথায় আপনি? আচ্ছা, ওই মন্দিরে আছেন। খাওয়া দাওয়া ওখানে খাওয়াচ্ছে? আপনি আগে শুরু করেন, তারপর আমরা শুরু করবো। দর্শক বন্ধুরা, ওনাকে আখের রস খাইয়ে কিছু হাতের টাকা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম।
দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে